ঠাকুর অকস্মাৎ শয়নাবস্থা হইতে উঠিয়া আসন করিয়া বসিয়া তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি হইছে? চক্ষুতে জল কেন? জানাইলাম, পিতা ঠাকুর দেহ রেখেছেন। শোনামাত্র ব্যঙ্গের সুরে বলিলেন, পিতা ঠাকুর দেহ রেখেছেন? কিছু না জেনে না বুঝে কথা বইল না। যাও যাও, পিতা ঠাকুরের নিকট যাও, এখানে আইসো না, দরজা বন্ধ কইরা যাও। ডাক্তার পিতার মৃত সার্টিফিকেট লিখিয়া দিয়া দাহ কার্য সম্পন্ন করিতে বলিয়া চলিয়া গেলেন। দাহ কার্যের জন্য আম গাছ কাটা আরম্ভ হইল। বাঁশ ও শুকনা লাকড়ি খরিদ করিতে লোক গেল। অপর লোক চন্দন কাঠ ঘৃতাদি আনিবার জন্য গেল। তখন ভাবিলাম, পিতা ঠাকুর যে দেহ রক্ষা করিয়াছেন বলিয়া ডাক্তার সার্টিফিকেট দিয়াছেন, এই সংবাদ ঠাকুরকে দেওয়া হয় নাই। তখন গিয়া ঠাকুরকে সঠিক সংবাদ জানানো উচিত। এই মনে করিয়া ঠাকুর ঘরের দরজা খুলিতেই দেখি ঘরের চালগুলি নাই। আকাশ দেখা যাইতেছে। উপবিষ্ট বিরাট দেহধারী ঠাকুরের মস্তক আকাশ স্পর্শ করিয়াছে। খাটে যোগাসনে উপবিষ্ট ঊর্ধ্বমুখী ঠাকুরের দিকে তাকাইতেই সুদূর আকাশ হইতে বজ্র কণ্ঠে ধ্বনিত হইল, বাইর হইয়া যাও। বরদা আমাকে বলিলেন, ফণি, পিতা ঠাকুরকে দাহ করিবার জন্য শ্মশানে নিয়া যাইতেছি, এই সংবাদ ঠাকুরকে দিয়া আসো। কিন্তু আমি ঠাকুরের যে বিরাটাকার আকাশ স্পর্শী মূর্তি দেখিয়াছি, পুনরায় তাঁহার নিকট যাইতে সাহস হইতেছিল না। তবুও যাইতে হইবে, না জানাইয়া দাহ করা যাইবে না। মনে মনে ঠাকুর ঠাকুর বলিয়া দরজার শিকল খুলিয়া ভিতরে প্রবেশ করিয়া দেখি আমার স্নেহময় ছোট ঠাকুরই বসিয়া আছেন। আমাকে জিজ্ঞাসা করিলেন, কেন আইসো? বলিলাম, দাহ করিবার জন্য পিতা ঠাকুরকে শ্মশানে নিয়া যাইতেছি। ঠাকুর আমার প্রতি তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, এ কি বলতাছ? জীবন্ত পিতা ঠাকুরের তোমরা দাহ কইরা ফেলবা? কিন্তু কেন? আমি বলতেছি, তুমি যাও, গিয়া পিতা ঠাকুরের সেবা শুশ্রূষা করো। মহাক্রন্দনের রোল উঠিয়াছে। এমন সময় আমার মনে হইল যেন পিতা ঠাকুর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। আমি আনন্দে উৎফুল্ল হইয়া দৌড়াইয়া ঠাকুরের নিকট যাইয়া জানাইলাম, পিতা ঠাকুর শ্বাস প্রশ্বাস ফেলিতেছেন। ঠাকুর এই কথা শুনিবা মাত্র একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিয়া উঠিলেন, আহ, বাঁচা গেল। তোমরা জীবিত পিতা ঠাকুরকে দাহ করতে চলছিলা। গুরুবাক্যে পূর্ণ বিশ্বাস রাখতে হয়। এখন যাও, আজ এ ঘরে তোমারে থাকতে হইব না, ভোগ নিমু না। তুমি পিতা ঠাকুরের নিকট থাইকা তাঁর সেবা শুশ্রূষা করো গিয়া। মধ্যে মধ্যে কমলা লেবুর রস দিবা।